প্রধান থেকে আরম্ভ করে যারা এসছে সবাইকে আমি প্রণাম প্রীতি শুভেচ্ছা সালাম জোহার জানাচ্ছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান অসিত বাবু আছেন, আমাদের নেতা আমার চিত্তবাবু এখানে উপস্থিত আছেন, সভাপতি ভাই সহসভাপতি সবাই এখানে আছেন। আরেকজন আছেন সর্বঘটে কথা নিকট, আপনারা চেনেন রঘু নিশ্চয়ই সঙ্গীত আদর্শেও আছে। আফসার থেকে শুরু করে জয়দেব সমস্ত নেতা, সিরাজবাবু নিজে আছেন, তার অনেকদিন যার যোগ্য নেতৃত্বে বিভিন্ন সফলতা পেয়েছে আমাদের নেতা। এবং মাতঙ্গিনী ব্লক, এই মাতঙ্গিনী ব্লকে যার নামাঙ্কিত মামনি খুঁজে এলো, মামনি আছেন, মহিলাদের নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের প্রিয় মন্ত্রী বেচারাম মাতা এবং প্রিয় বিধায়ক অধ্যাপক ডক্টর সৌমিন কুমার মহাপাত্রকে মরণ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চলে যাও, খাওয়া দাওয়া করে যাও। আমি কালকে বলেছি অধিকারী খালি দল ছেড়ে চলে গেছিল বলে 11, 16, 21 সব থেকে বেশি ভোটে পাঁশকুড়া পশ্চিমে ফিরোজা বিবি নির্বাচিত হয়েছে 8,903 ভোটে। সবাইয়ের জন্য নিবেদন, একটু আহারের ব্যবস্থা আছে দলের বিএলও যারা রয়েছে, বিএলও 2 বুথ স্তরের এবং আমাদের এই মাতঙ্গিনী হাজরা ব্লকে যারা তৃণমূলের নেতৃবৃন্দরা রয়েছেন সকলকেই নিয়ে আমরা বসেছিলাম এসআইআরের কাজ সংক্রান্ত বিষয় নিয়ে, যাতে 4 তারিখ নয় 4 তারিখের আগেই আমরা যাতে 100% করতে পারি, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভোট রক্ষা, সেই ভোট রক্ষার কাজে যাতে সকলেই সক্রিয়ভাবে আরও অতি সক্রিয় হয়ে নির্দিষ্ট টাইমের আগেই যাতে জমা করে, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনি বলছিলেন যে এসআইআর ফলে তৃণমূলের লাভ হয়েছে, থেকে দায়িত্ব দিয়েছেন মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়। ওনার উপস্থিতিতে আমাদের এখানকার বিধায়ক ডক্টর সৌমেন মহাপাত্রের উপস্থিতিতে, আমাদের বিএলএ 1 তিলক চক্রবর্তীর উপস্থিতিতে আমরা বিএলএদেরকে নিয়ে একটা আলোচনা সভা করলাম। যে বুথগুলো এখন আমরা 80%, 82% ভেরিফিকেশান হয়েছে, সেই বুথগুলো যাতে আজকের মধ্যে শেষ হয়ে যায় আর যাতে ফর্ম কারোর বাড়িতে না পড়ে থেকে যায়, সেই জন্য আমরা কর্মীদের, আমাদের যারা বিএলএ তাদেরকে নির্দেশ দিলাম, নেতৃত্বদেরকে বললাম তারা আজকে থেকেই বিকেল থেকেই নামবে, যাতে সমস্ত ফর্ম কালেক্ট করে সরকারিভাবে বিএলওদের কাছে অন্তর্ভুক্ত করে। আপনি এই বক্তব্যে বলছিলেন যে এইভাবে যদি ঐক্যের চেহারা দেখা যায়, শহীদ মাতঙ্গিনী ব্লকে গোষ্ঠীদ্বন্দ্বটা আমাদের কোনো গোষ্ঠীও নেই, দ্বন্দ্ব নেই, আমাদের মধ্যে কিছু মতানৈক্য ছিল, আমরা সবাই এক জায়গায় এসেছি। আমাদের একটাই লক্ষ্য 2026 সালে জোড়া ফুলের যিনি প্রার্থী হবেন শহীদ মাতঙ্গিনী ব্লক থেকে, তাকে নির্বাচন।